আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৯৯ পৃষ্ঠার ৪ থেকে ৮ নং প্রশ্নগুলোর উত্তর দিব। গত ক্লাসে তোমাদের ১ থেকে ৩ পর্যন্ত করানো হয়েছিল। আজকে ৪ থেকে শুরু করে ৮ নং পর্যন্ত মোট ১, ২, ৩, ৪, ৫টি প্রশ্ন রয়েছে। এই ৫টি প্রশ্ন সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ৪ নং অঙ্কে দেখো, বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১,৬৮০ টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? অঙ্কটা দুইভাবে করা যায়, ঐকিক নিয়মেও করা যায়, সূত্র ধরেও করা যায়। তো আমি সূত্র ধরে অঙ্কটা করাবো। দেখো ৪ নং ৪ নংয়ে দেখো এখানে কি কি দেওয়া আছে, আগে লিখব। দেওয়া আছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার কত? 15%। আর মুনাফা দেওয়া আছে ১,৬৮০ টাকা। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে ১ বছর। তো আমাদের নির্ণয় করতে হবে আসল কত ছিল। আমরা জানি আসল সমান মুনাফা গুণ ১০০, মুনাফার হার গুণ সময়। এটা হলো আসল নির্ণয়ের সূত্র। এখন শুধু মানগুলো বসিয়ে দিব। মুনাফা এখানে আছে কত? ১,৬৮০ গুণ এই ১০০। নিচে হলো মুনাফার হার, এখানে দেওয়া আছে 15%, লিখতে হবে 15। সময় হলো ১ বছর, ১। এখন এটা কাটাকাটি করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এই 15 দিয়ে ১৬৮০-কে ভাগ করব। তো 15 দিয়ে ১৬৮০-কে ভাগ করলে হচ্ছে ১১২। ঠিক আছে, এটা অর্থাৎ 15 দিয়ে ১৬৮০-কে ভাগ করলে 15কে 15, এটা কত? ১১২ পেলাম। ১১২ আর এই ১০০ গুণ করব, একে কোনো ভ্যালু নাই, তাহলে ১১২-র সঙ্গে ১০০ গুণ করলে কি হবে? ২টা শূন্য বসে যাবে, অর্থাৎ ১১,২০০ টাকা। 11 আসল ছিল ১১,২০০ টাকা। তো উত্তর হবে এটাই। আমি সংক্ষেপে এখানে উত্তরটা লিখে দিলাম। তো শিক্ষার্থীরা, এবার ৫ নং দেখো, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই মোট কত টাকা পরিশোধ করতে হবে বলতে এখানে বোঝানো হচ্ছে ৫ বছর পর কত টাকা পরিশোধ করা, মানে হলো এখানে ৫ বছরের মুনাফা আসল, অর্থাৎ আসলের সঙ্গে ৫ বছরের মুনাফা যোগ করতে হবে। তো প্রথমে আমরা এই ৫ বছরের মুনাফা বের করব, বের করে এই আসলের সঙ্গে যোগ করে দিব, তাহলেই কিন্তু ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা পেয়ে যাব। ৫ নং দেওয়া আছে কি দেওয়া আছে? বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8%। ওকে, আর এখানে দেওয়া আছে আসল হলো 15,০০০ টাকা। সময়
সময় হলো 5 বছর। তো এই 3টি তথ্য দ্বারা আমি প্রথমে মুনাফা বের করব। হ্যাঁ, তো আমরা জানি মুনাফার যে সূত্র, আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র হলো আসল গুণ হার গুণ হার গুণ সময় ভাগ 100। এখানে হার বলতে মুনাফার হার বোঝানো হচ্ছে। নিচে 100 লিখলাম। আসল কত? 15,000 গুণ হার, মুনাফার হার কত? 8%। দেওয়া যাবে না, পার্সেন্ট মানে 100, সেটা অলরেডি এখানে নিচে লেখা হয়েছে। আর সময় হলো 5। তো দেখো এখানে আমি এই শূন্য কেটে নিলাম। তো নিচের একের কোনো দাম নাই, এই 150 আর এখানে কত? 8 এবং 5। তাহলে 150, 8 ও 5 এগুলা গুণ করলে যেটা পাবো সেটাই হলো মুনাফা। ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ করো, 5 × 40, 40-এর সঙ্গে 150 গুণ করব। গুণ করলে কত হবে? গুণ করলে হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে আমরা 5 বছরে মুনাফা পেলাম কত? 6,000 টাকা। এখন এখানে যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এখন লিখতে হবে, সুতরাং 5 বছর পর মোট পরিশোধ করতে হবে, এটা যোগ করতে হবে। এই আসল দেওয়া আছে 15,000 টাকা, আর 5 বছরের মুনাফা পেয়েছি কত? 6,000 টাকা। এটা যোগ করতে হবে। তো আমি নিচে এখানে লিখে দিই 15,000 যোগ 6,000, এত টাকা। তো এটা যোগ করলে হচ্ছে তোমার 21,000 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ 5 বছর পর মোট 21,000 টাকা পরিশোধ করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা দেখো এবার 6 নং কি আছে? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তাহলে এখানে দেওয়া আছে আসল কত? 50,000 টাকা, আর সময় দেওয়া আছে 8 বছর, আর 98,000 টাকা পরিশোধ করা হলো। মানে কি? এটা হলো মুনাফা আসল। তো যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে মুনাফা আসল থেকে এই আসলটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি পাবো? মুনাফা পাবো। 6 নং আগে লিখব, দেওয়া আছে মুনাফা আসল কত? 98,000 টাকা। 98,000 টাকা, এটা মুনাফা আসল। আর আসল দেওয়া আছে কত? আসল হলো 50,000 টাকা, এত টাকা। এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো? মুনাফা পাবো। সুতরাং মুনাফা কত বছরের মুনাফা? এটা কিন্তু 8 বছরের মুনাফা, কারণ এখানে কিন্তু 8 বছর পর বলা হয়েছে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে 0,0,0,8, আর 9 থেকে 5 বিয়োগ করে কত হবে? 48,000 টাকা। 48,000 টাকা, এটা কিন্তু 8 বছরের মুনাফা, কারণ 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। তার মানে কি? বিয়োগ করার পর যেটা পাবো মুনাফা, এই মুনাফাটা অবশ্যই কত বছরের হবে? 8 বছরের মুনাফা। আচ্ছা, এখন আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফা হার। তাহলে মুনাফা পেয়ে গেছি, এটা পেলাম। আর এখানে সময় তো দেওয়া আছে, সময় কত দেওয়া আছে? 8 বছর, এটা লিখে রাখলাম। ওকে, এখন এখান থেকে মুনাফা হার বের করব। মুনাফার হার তো আমরা জানি মুনাফার হার
মুনাফার হার সমান, সূত্রটা হলো মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100 আসল গুণ সময়, এটা সূত্র। এখন মান বসিয়ে দিব। মুনাফা এখানে পেয়েছি কত, 48,000 গুণ 100, আর আসল হলো কত, 50,000 গুণ সময় কত, 8। ওকে, এখন কাটাকাটি করলে আমাদের মুনাফার হারটা আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো, আমি সহজে কাটাকাটি করি, শূন্য দিয়ে করি। এইখান থেকে 2টা শূন্য কেটে দিলাম, এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম। ওকে, এখন এই 8 দিয়ে ভাগ করবো। দেখো 8 একে 8, 8 দ্বারা এটা একটানে কাটি, 8 দ্বারা 6 8 কত, 48। 48কে আমি 8 দিয়ে ভাগ করতে পারলাম, মানে কাটাকাটি করলাম। 8 একে 8, 6 8 48, কিন্তু এখানে একটা শূন্য রয়ে গেছে, এই শূন্যটা আমি এখানে দিয়ে দিলাম। কত হলো, 60। এবং এই 60কে এই 5 দ্বারা ভাগ যায়, 5 একে 5, 5 12 60। তাহলে কত পেলাম, সব কেটে গেছে, শুধু আছে কত, 12%। অর্থাৎ মুনাফার হার ছিল 12%। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। শিক্ষার্থীরা, এবার 7 নং দেখো। এখন একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? 7 নং, এখানে ধরি পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, মানে পণ্যটির ক্রয় মূল্য আমি 100 টাকা ধরে নিলাম। ঠিক আছে, এখন বলা হয়েছে কত, 20% কমে, 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য। তো কম বা ক্ষতি লেখা থাকলে বিয়োগ করতে হয়। 100 বিয়োগ 20, এত টাকা। তাহলে কত হলো, 80 টাকা। এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে বিক্রয় মূল্য কত। হ্যাঁ, তাহলে এখানে শুরু করব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে 80 উপরে আর 100 নিচে হবে। সুতরাং ক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে কত, 1800, মানে 1800 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 80 গুণ 1800 আর নিচে হলো 100। এত কাটাকাটি করা খুবই সহজ। দেখো, এই শূন্য দুটো আমি কেটে দিলাম, তাহলে নিচে একের কোনো ভ্যালু নাই। এই 18 আর 8 গুণ করব, গুণ করলে হবে 1440 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। 8 নং, এখানেও আমরা লিখব যে ধরি সবজির ক্রয় মূল্য 100 টাকা। এখানে বলা হয়েছে 40% লাভে, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য। তাহলে লাভ বা বেশি লেখা থাকলে যোগ করতে হয়, 100 যোগ 40, এত টাকা। তাহলে কত হচ্ছে, 140 টাকা। আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে শুরু করব বিক্রয় মূল্য দিয়ে। বিক্রয় মূল্য 140 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 উপরে আর এই 140 হবে নিচে। সুতরাং বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে কত? 6300 টাকা। ক্রয় মূল্য কত হবে? এটা বেশি হবে, 100 গুণ 6300 আর নিচে কত? 140। তো এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো এই 14 আর 63 7 দিয়ে কাটাকাটি করা যায়। হ্যাঁ, 7 দুগুণে 14, আমি একবার কেটে দিলাম 2, 7 দুগুণে 14 আর এটা একবার কেটে দিলে কত হবে? 7 নং 63 9। তাহলে দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে যায়, কিন্তু একটা শূন্য কাটে না, এই শূন্যটা এখানে লিখে দিলাম। ভালো করে দেখো, 7 দুগুণে 14, 7 দিয়ে ভাগ করছি, 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 63কে 7 দিয়ে ভাগ করলে 9 হবে। কিন্তু এই শূন্য আর এই শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য রয়ে গেল, এটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই 2 দুইটাকে ভাগ করলে 2 একে 2, 50 দুগুণে কত হয়? 100। ঠিক আছে, এখন এই 90 আর 50 গুণ করব, 5 নং কত? 45, 5 নং 45 আর 2টা শূন্য বসাই দেব, এত টাকা। অর্থাৎ সবজির ক্রয় মূল্য ছিল 4500 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।